কাল রাত্রি 2 এসে গেছে হইচইয়ে, আমি দেখলাম। নমস্কার, আপনারা দেখছেন জুডোস ধামাকা, সাথে আছি আমি জুডো। ফার্স্ট সিজনে কি হয়েছিল সেটা শুরুতে একটু বলে দেওয়া হয়েছে, কারণ এত ওয়েব সিরিজ বেরোয় এবং বাংলাতে বেশিরভাগ ওয়েব সিরিজের থিম হচ্ছে একটি জমিদার বাড়ি বা একটি পুরনো বেশ বড় বাড়ি দেখানো হয় এবং সেই বাড়ির চরিত্রদের নানা রকম কীর্তিকলাপ দেখানো হয়। সেখানে গিয়ে একজন নারী উপস্থিত হয় সেই বাড়ির বউ হিসেবে বা অন্য কেউ হিসেবে, তারপর সে কি অভিজ্ঞতা সঞ্চয় করে, এটাই হচ্ছে থিম। এইভাবে ইন্দু হয়েছে, হইচইয়ের পাপ হয়েছে, জি5-এর রক্তকরবী হয়েছে, এবং কাল রাত্রি সিজন 1 দেখেও যা মনে হয়েছিল, সিজন 2 শুরুটা দেখেও কিন্তু অনেকটাই মনে হচ্ছিল যে কি দরকার এটা করবার। একটু এগোনোর পরে কিন্তু একটা গতি এসেছে এবং টুইস্ট এসেছে, যদিও সেই টুইস্টটা কিছুটা গেস করা যাচ্ছিল, তাও সেটা বেশ ভালোই লেগেছে টুইস্টটা। রায় বর্মন বাড়ি এবং সেখানে আগেই যা বললাম নানা রকম কীর্তিকলাপ চলছে, সব ডার্ক সিক্রেটস, সেইটাকেই এইবারে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিজন 2-তে। এবং হ্যাঁ, এইবারে কিন্তু এই সিরিজের সমাপ্তি ঘটেছে। এইবারে এই যে পরের পর হত্যা হচ্ছে, হত্যাগুলো দেখে আপনার ব্যোমকেশের পথের কাঁটা বা সজারুর কাঁটার কথা মনে পড়তে পারে, অর্থনমর্থমের কথাও মনে পড়তে পারে। সাম্প্রতিককালে যে ওয়েব সিরিজ হয়েছে গোড়া হইচইয়ের জন্য, সেখানেও এই একই রকম সিরিয়াল কিলিং, একটা বাড়ির পর লোক খুন হয়ে চলেইছে এবং সেই বাড়ির লোকেরা, তাদের কারোর মরালিটি বলে কোনো বস্তু নেই, তারা যে যা ইচ্ছে করে সেটা দেখানো হয়েছে। অনেক দিন ধরেই তারা নানা রকম ক্রাইমের সঙ্গে ইনভলভ, সেই ক্রাইমগুলো কেউ জানতেও পারছে না, ব্যাপারটা খুব আশ্চর্য। অভিনয়ে আছেন অনুজয় চট্টোপাধ্যায়, মেন লিড রোলে অভিনয় করেছেন সৌমিত্রিষা কুণ্ডু, এছাড়াও আছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, কৌশানী মুখোপাধ্যায়, চলচ্চিত্রের নয় যিনি ওয়েব সিরিজে অভিনয় করেন, ইন্দ্রাশিস রায়, শৈলীতি ব্যানার্জি, দেবেশ চট্টোপাধ্যায়, সম্পূর্ণা মণ্ডল, সৌনক রায়, দিয়া চক্রবর্তী, দীপান্বিতা সরকার, আরো অনেকে আছেন, রাজদীপ গুপ্ত আছেন, এবং একের পর এক হত্যা হচ্ছে। পুলিশ মানে সাত্তকী বাবু, সে দেখছে চোখের সামনে তার খুন হয়ে যাচ্ছে। সাত্তকীর বাবারও কিন্তু রহস্য মৃত্যু ঘটেছিল কয়েক বছর আগে, এবং সাত্তকীর সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ইমন, তার উপরেও কিন্তু অ্যাটাক হয়েছে। এইবারে এই এত সব রহস্যের জট সাত্তকী সমাধান করতে পারলো নাকি, তা জানবার জন্য আপনাকে দেখতে হবে 7 পর্বের এই ওয়েব সিরিজ। দেবী মানে সৌমিত্রিষা কুণ্ডু প্রথম থেকে যা বলছেন তার কথা তো কেউ বিশ্বাস করছেন না। এবার তিনি কি সত্যি বলছেন, কে সত্যি কে কল্পনা, এই সব কিন্তু আপনার একটু ভাবতে হবে এই ওয়েব সিরিজটা দেখলে। আর একটা কথা, হ্যাঁ, ভায়োলেন্স দেখানো হয়েছে, যা বললাম সবাই ইমমরাল, এতটা ভায়োলেন্স না দেখালেও হতো। ব্যোমকেশ বক্সির কাহিনীতেও কিন্তু ভায়োলেন্স ছিল, ফেলুদার কাহিনীতেও ভায়োলেন্স ছিল, কিন্তু সেটা একটা মেপে। এবার এখন ভায়োলেন্স চলছে বলে আপনি ভায়োলেন্স দেখাতেই থাকবেন, বাস্তবেও তো আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়াটা কিরকম ভায়োলেন্ট হয়ে উঠছে, এইটা এতটা না দেখালেও হতো। অভিনয় যারা করেছেন সবাই ভালোই অভিনয় করেছেন। অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনয় ভালো লেগেছে, সৌমিত্রিষা কুণ্ডুকেও ইমোশনাল দৃশ্যগুলিতে ভালো লেগেছে। এছাড়াও দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত বা আরো যারা আছেন, অভিনয় সবাই ভালোই করেছেন। রায় বর্মন বাড়ির বড় কর্তা সমরেশ রায় বর্মন মানে দেবেশ চট্টোপাধ্যায়কে এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে তিনি ড্যান ব্রাউনের লেখা দ্য সিক্রেট অফ সিক্রেটস এই বইটি পড়ছেন। এই দৃশ্যটি দেখে ভালো লেগেছে। এই ওয়েব সিরিজের ডিওপি হলেন রমদীপ সাহা এবং সম্পাদক সংকল্প ভৌমিক। সুরের দায়িত্বে আছেন শুভদীপ গুহ। কাল রাত্রি 2 দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।